মাত্র 6 ঘন্টার মধ্যে বাঁশখালী থানা এরকম একটা ক্রুলেস একটা মার্ডারের আসামি গ্রেপ্তার, এবং যে আমাদের যে এই যে মার্ডারের যে রহস্যটা, সেই রহস্যটা কিন্তু উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। গতকালকে অনাকাঙ্ক্ষিতভাবে রাত আমরা প্রায় 10টা দিকে একটা সংবাদ পাই যে সরলের হারুন বাজারের এখানে একজন অজ্ঞাত ব্যক্তির উপর্যুপরি ছুরিকাঘাত অবস্থায় মারাত্মক জখমপ্রাপ্ত অবস্থায় সে পড়ে আছে। তো সেই সংবাদপ্রাপ্ত হয়ে আমরা কাজ শুরু করি দ্রুতভাবেই। তো এই সংক্রান্তে আমাদের ভালো সাফল্য আছে। সেই সমস্ত বিষয়ে আমাদের মাননীয় সার্কেল এসপি স্যার আপনাদের উদ্দেশ্যে প্রদান করবেন, আমার স্যারকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকের যে প্রেস ব্রিফিং, এই প্রেস ব্রিফিং এ আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বাঁশখালী থানার অফিসার ইনচার্জ, আমার সামনে আরো উপস্থিত আছেন আমাদের প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা। সবাইকে আসসালামু আলাইকুম এবং রমজানের মোবারকবাদ। তো গতকাল আপনারা অলরেডি সবাই জানেন যে এরকম একটা রোমহর্ষক একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তো এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটার পর আমরা তাৎক্ষণিকভাবেই একটা গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছি। সেই সম্পর্কে অবগত করার জন্যই আজকে আসলে প্রেস ব্রিফিংটা। তো এরকম একটা ঘটনার পর একটা উদ্বেগ তৈরি হওয়া খুবই স্বাভাবিক। তো আমরা 1 তারিখ দিবাগত রাতে 10:10 দিকে 22:10 ঘটিকার সময় আমরা সরলের 7 নং ওয়ার্ডের আমাদের কাননগো খিলপাড়া মাউচ্চাপাড়ার যে খালপাড়, সেখানে একজন অজ্ঞাত লাশ আমরা লাশের একটা পাই। তো সেই লাশটাকে আমাদের স্থানীয় যারা ছিলেন তারা উদ্ধার করে আমাদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তো সেখানকার কর্তব্যরত যারা চিকিৎসক ছিলেন তারা তাকে মৃত ঘোষণা করে। তো ঘটনাস্থলে তার যে মা এবং বোন তারা সেখানে যান এবং সেই ঘটনাস্থলেই তার যে অটোরিকশা ছিল এবং তার যে মোবাইলটা ছিল সেটা ঘটনাস্থলেই ছিল। তো হ্যাঁ, পরবর্তীতে আমরা যখন সংবাদটি পাই, সংবাদ পাওয়ার পরে আমাদের চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু, বিপিএম সেবা স্যার, এবং আমাদের এডিশনাল এসপি ক্রাইম এবং অন্যান্য সিনিয়র স্যারদের নির্দেশনায় আমাদের অফিসার ইনচার্জ বাঁশখালী থানার নেতৃত্বে আমরা এই বিষয়ে তাৎক্ষণিকভাবে আসামি গ্রেপ্তার এবং ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য আমরা কাজে লেগে পড়ি। তো আমাদের এই চৌকস টিম সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থলেই আমরা একটা মোবাইল উদ্ধার করতে সক্ষম হই, একটা বাটন মোবাইল। সেই বাটন মোবাইলের থ্রুতেই আমরা মূলত প্রাথমিকভাবে আমরা একজনের খোঁজ পাই যে তার মোবাইল হতে পারে, নাম ছিল তার হচ্ছে আরমান। তো সেই বাটন মোবাইলের উদ্ধারের ভিত্তিতেই আমরা পরবর্তীতে আমাদের যে চৌকস টিম, আমরা সাইফুল ইসলাম আমাদের অফিসার ইনচার্জ বাঁশখালী এবং তার নেতৃত্বে এসআই কার্কোবার ছিলেন হচ্ছে আমাদের এসআই বিবাস, এসআই জামাল, এসআই শাকওয়াত হোসেন এবং এসআই আনোয়ার হোসেন সহ আরো অন্যান্য অফিসার ফোর্স যারা ছিলেন, তাদের নেতৃত্বে আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় এবং আমাদের গোপন যে সোর্স ছিল তাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে তার অবস্থান হচ্ছে পাঁচলাইশ এলাকায়। তো পরবর্তীতে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা পাঁচলাইশ এলাকা থেকে, পাঁচলাইশের আতুরার ডিপো এলাকা থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে আমরা যখন আরমানকে জিজ্ঞাসাবাদ করি, তো গ্রেপ্তারকৃত আরমানকে যখন জিজ্ঞাসাবাদ করি তখন সে জানায় যে আসলে তার পরিবারের একটা কাজে তার কাছে 35,000-এর মতো টাকা ছিল, যে টাকাটা সে জুয়া খেলে নষ্ট করে ফেলে। তো সেই টাকাটা তার উদ্ধারের জন্য বা টাকাটা সে আসলে তার ফ্যামিলিকে ফেরত দেওয়ার জন্য সে আসলে কিভাবে কি করবে সেটা বুঝতে পারতেছিল না, যে কারণে সে একটা কৌশল করে সে এই ভিকটিম জাহিদুল ইসলামের যে অটোরিকশা, সেই অটোরিকশাটাকে মানে 150 টাকায় এটা ভাড়া করে, সেটা আসলে চলে বলে কৌশলে বা যে কোনোভাবেই হোক এই অটোরিকশাটাকে সে ছিনতাই করার বা তাকে মারধর করে করার একটা চেষ্টা করেছিল। তো পরবর্তীতে যখন ওই হয়, অর্থাৎ আপনার 1 তারিখ রাত অনুমান 8:30 ঘটিকার সময় সে হচ্ছে এটা ভাড়া করে, আর প্রায় 9:30টার দিকে যখন সে ওই আমাদের যে ঘটনাস্থল সেখানে যখন পৌঁছায়, তখন সে পিছন থেকেই, যেখানে সে বসা ছিল সে পিছন থেকেই চালকের আসনে বসা অবস্থায়
ভিকটিম জাহিদুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তো ছুরিকাঘাতে আমাদের ভিকটিম জাহিদুল ইসলাম অটোরিকশা থেকে, চালকের আসন থেকে সে নিচে পড়ে যায়। তো নিচে পড়ে যাওয়ার পরে সে যখন চিৎকার চেঁচামেচি করে, সে চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন যখন ছুটে আসা শুরু করে, এই সময় আরমান পালিয়ে যায়, যে কারণে সে অটোরিকশাও নিতে পারেনি এবং সে ফোনও নিতে পারে। আমরা এখনো পর্যন্ত মামলা হয়েছে, মামলার বাদী হচ্ছে ভিকটিমের মা সাদেকা বেগম, ঠিক আছে। আর আসামির বিষয়ে আমরা এখনো পর্যন্ত যতটুকু বললাম এই হচ্ছে আমাদের বক্তব্য। আর আমাদের পরবর্তী যে বিষয়গুলো আছে তদন্তাধীন, যেহেতু আমরা এখনো পর্যন্ত একজন আসামি পেয়েছি, হয়তো আরো 2-1 থাকতে পারে, এটা আমরা এখনো বলতে পারছি না। সেটা আমাদের তদন্তাধীন যেহেতু বিষয়, এই বিষয়ে আসলে মন্তব্য করা ঠিক হচ্ছে না। আমরা তদন্তের পরে হয়তো জানতে পারবো আরো কেউ জড়িত আছে কিনা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করছে। হ্যাঁ, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে সে এই ঘটনার সাথে ছিল। তবে আমরা এখনো পর্যন্ত আসলে তদন্তাধীন বিষয় যেহেতু মাত্র 1 দিন হয়েছে, তো আমরা এখনো পর্যন্ত অন্য আরো কোনো ধরনের আরো কোনো আসামিরিয়া পাইনি। আমরা কিন্তু এই ঘটনাটা ঘটেছে রাত 10 ঘটিকায়, আমরা কিন্তু রাত 4টার মধ্যে আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং এই যে রহস্যটা যেটা আছে মামলা, আমাদের যে এই হত্যা রহস্য, সেটা কিন্তু আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। অর্থাৎ মাত্র 6 ঘন্টার মধ্যে বাঁশখালী থানা এরকম একটা ক্রুলেস একটা মার্ডারের আসামি গ্রেপ্তার, এবং যে আমাদের যে এই যে মার্ডারের যে রহস্যটা, সেই রহস্যটা কিন্তু উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। এই কারণে আমি আমার বাঁশখালী থানার সকলকে আসলে ধন্যবাদ দিচ্ছি, বিশেষ করে আমাদের চৌকস টিমে যারা যারা ছিলেন এবং আপনারা যারা এসেছেন আজকের এই ব্রিফিংয়ে, প্রেস ব্রিফিংয়ে যারা এসেছেন, আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা যারা আছেন, সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের এই সময়টাতে আমাদেরকে ধন্য করার জন্য।